মুর্শিদ কুলি খাঁ ছিলেন দাক্ষিণাত্য হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। এর নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, পিতার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 6 বছরের বাচ্চা, তখন স্যার আমাদের এই ভারতবর্ষে বড় বড় শহরে মিনা বাজার বলে স্যার একটা বাজার হতো। দিল্লি, লখনৌ, এলাহাবাদ, কানপুর এইসব বড় শহরে মিনা বাজারে 300 বছর আগে কীতদাস হিসাবে ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করে বিক্রি করা হতো। এই নবাব মুর্শিদ কুলি খাঁকে ছোটোবেলায় মিনা বাজারে বিক্রি করেন স্পেনের এক ধনী বণিক মুসলিম হাজি সাহেব। ছোটোবেলায় ওকে কিনে নিয়েছিলেন। কিনে নিয়ে বড় করে ইসলাম ধর্মে দীক্ষিত করে মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 18 থেকে 20 বছর হয়, তখন স্যার দিল্লিতে মোগল সম্রাট ছিলেন অরঙ্গজেব। অরঙ্গজেবের দরবারে প্রথম উনি যে কোনো কর্মে নিযুক্ত হলেন। হওয়ার পর অতি বিশ্বাস এবং দক্ষতার ফলে তহসিলদার পদ পেয়েছেন, যারা খাজনা ট্যাক্স আদায় করে। তহসিলদার হয়ে তখন আমাদের এই বাংলায় বর্গীদের এতটাই অত্যাচার ছিল, অরঙ্গজেব বাংলার কোনো কর পেতেন না, খাজনা পেতেন না। অরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বললেন, তুমি বাংলায় যাও। বাংলা বলতে স্যার যেটা ওপার বাংলা এপার বাংলা, আমাদের কিন্তু এক বাংলা। বঙ্গের রাজধানী বলতে ঢাকা, এবং ঢাকার নাম ছিল বাবু জাহাঙ্গীরনগর। 1703 সালে অরঙ্গজেবের আদেশে মুর্শিদ কুলি খাঁ জাহাঙ্গীরনগর যান, এবং জাহাঙ্গীরনগর থেকে 1705-এ এই মকসদাবাদের রাজধানী করেন এবং বর্গীদের দমন করেন। তখনকার দিনে তো টাকার বহুত মূল্য। তখনকার দিনে 1 কোটি টাকা রাজস্ব কর এই বাংলা থেকে পাঠিয়েছিলেন। ইতিহাস পড়লে বুঝতে পারবেন স্যার, মারাঠা যুদ্ধে অরঙ্গজেবের কিন্তু কোষাগার শূন্য হয়ে গেছিল। তাতে তিনি চরম খুশি হয়েছিলেন। খুশি হওয়ার পর প্রথমেই বাংলা স্বাধীন নয় বলে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে